আমি কয়েকটা জিনিসে ফোকাস করতে চাই। প্রথমত হচ্ছে বাজেটের আলাপে আসলেই তো আমাদের রাজস্বের আলাপ আসবে, এবং রাজস্ব নিয়ে আমরা রিসেন্টলি অর্থমন্ত্রী বণিক বার্তার একটা প্রোগ্রামের কথা বলেছিলেন যে সরকার আসলে এই জিনিসটা কনসিডার করছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম, সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট আমাদের। সো আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও অ্যারাউন্ড 8%, এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমাদের উপায় কি? একটা বড় দরকার হচ্ছে যে ইদার আমরা ট্যাক্স রেট বাড়াবো অথবা ট্যাক্স কাভারেজ বাড়াবো। আমাদের ট্যাক্স কাভারেজও খুবই কম, খুব অল্প কিছু মানুষরা ট্যাক্স দেয়, এবং আমরা ইনডিরেক্ট ট্যাক্স সোর্স থেকে ভ্যাট বা শুল্ক থেকে মেইনলি একটা বড় সোর্সিং করি ট্যাক্সের, যেটা ভ্যাট যদি আমরা বাড়াই তাহলে সাধারণ মানুষের উপরে এটার প্রভাব পড়বে। আর যদি ইনকাম ট্যাক্স বাড়াই বা কর্পোরেট ট্যাক্স বাড়াই তাহলে যারা ট্যাক্স কমপ্লাই করে তাদের উপরে এই বার্ডেনটা বাড়বে। ব্যবসায়ী সমাজ থেকেও এই দাবিটা ছিল। আমরা জামাত ইসলামের পলিসি সামিটে এই কথাটা বলেছিলাম যে আমরা ট্যাক্স বাড়াবো না, বরং আমরা ট্যাক্স কাভারেজ বাড়াবো। এই জন্য জামাত একটা ইউনিক সাজেশন তখন দিয়েছিল যে আমরা একটা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, এরকম একটা ইউনিক কার্ড করব, যেটা দিয়ে আমাদের সব রকমের সোশ্যাল সেফটি নেট সার্ভিসগুলো যাবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বিশাল ইনফর্মাল ইকোনমি সেটা ধীরে ধীরে ফর্মাল হবে, এবং আমরা ট্রেস করতে পারবো যে কাদের কতটুকু ইনকাম আছে। আমরা ট্রেস করতে পারছি না বলে ট্যাক্স কাভারেজ বাড়াতে পারছি না। তো সম্প্রতি দেখলাম অর্থমন্ত্রী সেই প্রোগ্রামে বললেন যে আমরা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড এই পথেই যাব, যেটা জামাত ইসলামী নির্বাচনের আগে বলেছিল। বিএনপি যদিও নানান কার্ডের কথা এতদিন বলতেছিলেন, এই অসংখ্য কার্ড দেওয়ার চেয়ে আমরা যে একটা সেন্ট্রালাইজড কার্ডে জনগণকে নিয়ে আসা দরকার আমাদের সার্ভিস ডেলিভারি এবং আমাদের ট্যাক্স কাভারেজ বাড়ানোর জন্য, এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি সরকার নিচ্ছে।